ভাগলপুর রেলওয়ে স্টেশন। আর এবার এখান থেকে আমার ট্রেন আছে 13016 জামালপুর হাওড়া কবিগুরু এক্সপ্রেস। এই হলো স্টেশন আর আমরা চলেছি। গাড়ির অ্যানাউন্সমেন্ট তো হয়েছে 7:45-এ প্ল্যাটফর্ম নম্বর 3 থেকে আমাদের গাড়িটা আছে। আমরা এখন লিফটের দিকে এগিয়ে যাচ্ছি। হাওড়া এবং শিয়ালদার পরে তৃতীয় ব্যস্ততম স্টেশন হয়। দেখুন স্টেশন চত্বর একদম লোকে লোকারণ্য। রিটার্নিং রুমও কিন্তু এখানে রয়েছে। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আপনারা আসলে খোঁজ নিয়ে দেখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখান থেকে প্রত্যেক দিন প্রায় 2 লক্ষ মানুষ যাতায়াত করে। আমরা লিফটে উঠছি। এখান দিয়ে আপনারা আসতেও পারবেন। এই জামালপুর হাওড়া কবিগুরু এক্সপ্রেস কিন্তু 2011 সালের 13ই সেপ্টেম্বর ফার্স্ট তার যাত্রা শুরু করে। আর প্রথম দিকে কিন্তু এই ট্রেনটা হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত ছিল, পরে এক্সটেন্ড করে এটাকে জামালপুর পর্যন্ত করা হয়। আর তার মধ্যে কিন্তু ভাগলপুরটাও ইনক্লুড হয়ে যায়। কবিগুরু এক্সপ্রেস জামালপুর থেকে হাওড়া পর্যন্ত 453 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। তো আমার যেহেতু জামালপুর থেকে নয়, তো আমরা ভাগলপুর থেকেই উঠবো। যাই হোক, টোটাল 18টা হল স্টপ আছে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা 14টা হবে। তো 14টা আপনাদের অতটা টাইম আমি নষ্ট করবো না, যতটা পারবো আপনাদের দেখাবো। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড আছে 45 কিলোমিটার পার আওয়ার আর ম্যাক্সিমাম আছে 110 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটি কিন্তু সম্পূর্ণ ICF রেক। বলে রাখি, এই ট্রেনটি আমাদের গণদেবতা আর শহীদের সঙ্গে কিন্তু রেক শেয়ারও করে। ট্রেন যথারীতি এসে গেছে আর আমার কোচও কিন্তু এবার কাছাকাছি ছিল, এসি চেয়ার কার ছিল। ট্রেনে তো উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন। আর ট্রেনটা 20 মিনিটের মতো ডিলে আছে। তা প্ল্যাটফর্ম নম্বর 3 দেখাচ্ছিল ডিসপ্লে বোর্ডে, বাট অ্যানাউন্স করলো যে 2 নম্বরের গাড়িটা দিয়েছে। তো এটা 2 নম্বর গাড়িটা দেয়, 2-3-এর মধ্যেই গাড়িটা থাকে। তো এই কবিগুরু কিন্তু ওয়াক 4 দিয়ে তার পুরো এন্টায়ার জার্নিটা কমপ্লিট করে। আর এই পজিশনগুলো আছে একটা 3 টায়ার, একটা এসি চেয়ার কার, 3টে সেকেন্ড সিটার আর 5টা জেনারেল। তো SLR মানে সিটিং কাম লাগেজ ভ্যান যেটাকে বলে। এই ট্রেনটি ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এন্ড বিহারকে কিন্তু তার পরিষেবা প্রদান করে চলেছে। এই দেখুন ভাগলপুর ট্রেন এখন ছাড়েনি, লেট আছে। তো আসলে এখন হয়েছে কি শ্রাবণ মাস, তো সেই জন্য যে বৈদ্যনাথের কাবার যাত্রাটা বেরোয়, তো সেই কারণে আর কি এই রুটে ট্রেনগুলো একটুখানি ডিলে করছে, যেটা আমি জানতে পারলাম এখান থেকে। ফাইনালি ভাগলপুর ছাড়লো। ট্রেন ভাগলপুর ছেড়ে এবার পাড়ি দিল হাওড়ার উদ্দেশ্যে। কিন্তু দেখতে পেলাম আগের দিন রাত্রিরে যে বৃষ্টি হয়েছিল তার ফলে চতুর্দিক জলে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই ভাগলপুর থেকে হাওড়া পর্যন্ত এই গাড়িটার টাইম নেবে 7 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি। এবার যেহেতু গাড়ি প্রচুর ডিলে আছে, তো দেখা যাক অন টাইম আমরা পৌঁছাই কিনা। এই সেই ধনী যাওয়ার সময় এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা, আবার আসার সময় তো এখানে দাঁড়াবে গাড়ি। দেখুন স্টপেজ নেই, তবুও দাঁড়িয়ে গেল। যাওয়ার সময় তো এই ধনীতে আটকে ছিল, আর ফেরার সময় তো আটকালো, তবে ছেড়ে দিয়েছে, বেশি দেরি করেনি। বারাহাট জাংশন এলো। পৌঁছালাম বারাহাট জাংশন। আর এখানে হল স্টপ 2 মিনিট। এগুলো সম্পর্কে কিছু বলছি না, কোন বন্দে ভারতে আসছিলাম তখন আমি অলরেডি বলে দিয়েছি। এখন জাস্ট জার্নিটা এনজয় করে আরেকজন উসবুস করছে, অর্ধেকটা ঘুমিয়েছিল আর এখন ঝাল মুড়ি খেয়েছে। ঝাল জায়গা একটু কিছু যদি আসে, আর যদি না আসে তাহলে ঘোরা হলো, ঘোড়ানাথকে দর্শন হলো। বলার জন্যই কেন, ঘুমিয়ে পড়ো। ছেড়ে দিল বারাহাট জাংশন, নেক্সট মন্দার হিল। মাঝখানে কিছু ইন্টারমিডিয়েট স্টেশনও আছে। ট্রেন বারাহাট ছেড়ে চলেছে মন্দার হিলের দিকে। তা পথেই পড়লো মন্দার পর্বত। খুব সুন্দর লাগছিল দৃশ্যগুলো। আর মন্দার পর্বতের চূড়ার ওপর যে মন্দিরটা আছে সেটা হলো শ্রী বাসুপূজ্যজির মন্দির, যা দূর থেকে কিন্তু আপনি দেখতে পাবেন। আর তার মধ্যে সবুজ প্রকৃতি দারুণ। এই যে মন্দিরের চূড়া, এটাই মন্দার হিল। আজ রোদ্দুর উঠেছে, কিন্তু কালকে যদি এই রোদ্দুরটা হতো তাহলে ভালো হতো, একদিন আমার দেখা হতো। নেক্সট টাইম তোমার সঙ্গে আবার দেখা হবে। বৃষ্টির ফলে প্রত্যেকটা জায়গা জল একেবারে ঢুকছে মন্দার হিল।
এই হলো মন্দার হিল স্টেশন। আমি যখন যাই তখন তো প্রচন্ড বৃষ্টি ছিল, তাই এখানে নামতেও পারিনি, স্টেশনে দেখাতেও পারিনি। এখন আপনাদেরকে দেখালাম। আর এই মন্দার হিলে কিন্তু একটা হিস্ট্রি আছে, যেটা পৌরাণিক কাহিনী, যেটা সমুদ্র মন্থন হয়েছিল তো বাসুকীনাথকে দড়ি হিসাবে ব্যবহার করে। আর এই মন্দার যে পর্বতটা আপনাদেরকে দেখালাম, সেই মন্দার পর্বতকে মন্থন দণ্ড হিসাবে ব্যবহার করে কিন্তু সমুদ্র মন্থনটা হয়েছিল। তো সেই জন্য এই পর্বতের কিন্তু একটা গুরুত্ব রয়েছে। আর পর্বতের একদম উপরে একটা মন্দির দেখছেন, বিনোদের যে তীর্থঙ্কর শ্রী বাসুপূজ্যজির একটা মন্দির আছে। আর বলা হয় মন্দার পর্বতের একটা স্থানে শিব হলাহল পান করেছিলেন, এবং যে শাখের দ্বারা তিনি সেই হলাহলটা পান করেছিলেন, সেই শাখটা শঙ্খ কুণ্ড বলে একটা জায়গা রয়েছে, ওখানে নাকি মানে রয়েছে, যেটা আপনার শিবরাত্রির সময় আপনা আপনি ভেসে ওঠে, বাকি সময়টা কিন্তু জলের তলাতেই থাকে। আরেকটা বিষয় হচ্ছে মধুকৈটব যে দৈত্য ছিল, যেটা শ্রী নারায়ণের কানের নোংরা থেকে যার উদ্ভব হয়েছিল, সেই মধুর দৈত্যের কিন্তু মস্তকও এইখানে কেটে পোতা রয়েছে। তো এখানে যারা আপনারা যাবেন, এটা কিন্তু খুব ভালো একটা টুরিস্ট স্পট। বাট আনফর্চুনেটলি আমি এখানে আসতে পারলাম না। আজকে তো দেখছি ভালো রোদ্দুর আছে, যাই হোক কালকে প্রচন্ড বৃষ্টি, আর তার ফলটা দেখালাম যে রাস্তায় পুরো জলে জল হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট টাইম কিন্তু আমি মন্দার ভিজিট করতে আসবো। আপনারা আমার সঙ্গে কে কে দেখতে চান মন্দার পর্বত, আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন। আপনাদের বেশি বেশি কমেন্ট আসলে আমি কিন্তু অবশ্যই আসবো। আর একটা ইনফরমেশন যেটা আমি বলে থাকি বা যাওয়ার সময় বলেছিলাম, সেটা হচ্ছে আমরা কিন্তু এখনো বিহার আছি। মন্দারের পর আমরা হাসটিহাতে পৌঁছাবো, যেটা কিনা ঝাড়খণ্ড স্টেটে পড়ছে। যে করতে করতে দেখুন ট্রেনের অবস্থা, 1 ঘন্টা 3 মিনিটে গিয়ে ঠেকেছে, এখনো ছাড়ার নাম নেই। সেই মন্দার হিলে দাঁড়িয়ে বন্ধুরা, সেই যে মন্দার হিলে ঢুকেছে আধা ঘন্টা হয়ে গেল, নড়ছেও না চড়ছেও না। আমি জিজ্ঞেস করলাম, বলছে আগে গাড়ি আছে। একটা গাড়ি এসে অলরেডি পাস করে চলে গেল, এই এখনো নড়েওনি চড়েওনি। আমার এদিকে তো ঘুম পাচ্ছি। মেকআপ তো দূর, লেট আরো বাড়িয়ে দেখুন কি অবস্থা। ফাইনালি ছাড়লো, বাপরে বাপ। ঘুমের আবেশ যতই থাকুক না কেন, বাইরের প্রকৃতির এই হাতছানিকে কি উপেক্ষা করা যায়? এই হাতছানিটা নেই তো আর ঘুমাতে পারছিলাম না। এই করতে করতেই পৌঁছালাম হাসটিয়া স্টেশনে। হাসটিয়া তো পৌঁছানোর কথা ছিল 9টা 58, এখন 11টা 12। বুঝতেই পারছেন কতটা লেট করেছে। আর আমি একটুখানি ঘুমও পেয়ে গেছিলো, মানে বসে বসে সিরিয়াসলি ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করলাম। এরপর আমরা কিছুক্ষণ পর্যন্ত ঝাড়খণ্ডে থাকবো, তারপরে আবার ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে ঢুকবো। ননিহাট ভাতুরিয়া ঢুকলো, দেখুন বন্দে ভারত দাঁড়িয়ে আছে। ননিহাট ভাটুরিয়াতে তো আমরা এলাম, তখন স্টেটটা চেঞ্জ হবে, সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো। ছেড়ে দিল ননিহাট ভাটুরিয়া। ননিহাট ছাড়ার পর দুমকা পার হয়ে আমরা এবার পৌঁছালাম আম্বাজোড়া শিকারিপাড়াতে। আম্বাজোড়া শিকারিপাড়া এলো, দেখুন। আর এই স্টেশন কোড হচ্ছে SKIP। তো এখানে কিন্তু ঝাড়খণ্ডের বর্ডার শেষ হচ্ছে। এবার আমরা প্রবেশ করব আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ছেড়ে দিল। এরপর আসছে পিনারগাড়িয়া, যেটা থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বর্ডার শুরু হচ্ছে। খেতে ব্যস্ত পিনারগাড়িয়া এই জায়গাটা যখন খুলবে, তার আগে ছিল প্রকৃতির এত সুন্দর দৃশ্য। আমি কিন্তু কোনোদিন এই জায়গাটাতে আসিনি বা এই নামটাও শুনিনি। আমার কাছে তাই এই এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। আপনাদের জন্য ফোনের পর্দায় রাখলাম, দেখে আমাকে বলবেন কেমন লাগছে এই সুন্দর দৃশ্যগুলো। পিনারগাড়িয়া স্টেশন এলো, স্টেশনটা ওদিকে পড়েছে। স্টেশন হচ্ছে PRGR। আর এখান থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টার্ট হচ্ছে। এরপর আসছে রামপুরহাট। গাড়িয়া ছেড়ে দিয়েছে, এর পাশে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। রামপুরহাট ঢুকলো, প্ল্যাটফর্ম ওদিকে পড়েছে। রামপুরহাট দেখলেন এসে গেছে, স্টেশন তো ওদিকে পড়েছে। আর রামপুরহাটে আমি মানে বিগত 3 মাস ধরে আমার কন্টিনিউ এই রুটেই যাওয়া হচ্ছে। তো নতুন করে আর আমি কিছু বলছি না। আর এই রামপুরহাট চক্করে আমাকে বর্ধমান আসতেই হচ্ছে। তো ট্রেনে উঠছি কি বর্ধমানে যাচ্ছি, সে একটা ট্রেনের কথা ছিল না যে ট্রেনে উঠলেই ঝাড়ঝাড়া গোবিন্দপুর সেই বর্ধমান নিয়ে যাবে, তা আমার হচ্ছে সেই অবস্থা। তো যাই হোক, রামপুরহাট এলো। এরপর যেরকম স্টেশনগুলো আসে সেভাবেই আসবে। আপনাদের এতটা সময় ধৈর্য আমি নষ্ট করছি না,
এবার সোজা হাওড়া কেবলের সঙ্গে দেখা হবে। রামপুরহাট ছাড়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন ঘুম ভাঙলো দেখলাম তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে, ধোঁয়ার মতো বৃষ্টি। ফোনের পর্দায় চোখ রেখে দেখলাম বর্ধমান পার করে চলেছি। তো এবার আসছে ব্যান্ডেল, কিন্তু একটার পর একটা স্টেশন পার করছি আর তার সঙ্গে এই ধোঁয়াধার বৃষ্টি। বেশ ভালোই লাগছিল, আবার চিন্তাও হচ্ছিল কিছুটা। এই সকাল থেকে দুটোতে আমরা জেগে আছি আর শরীর দিচ্ছে না। আমরা আমাদের গন্তব্যের একদম কাছে এসে গেছি। লাস্ট স্টপেজ ব্যান্ডেল, যেটা ঢুকছে দেখছেন ওদিকে ব্যান্ডেল ঢুকছে, এরপর সোজা হাওড়া। আর এনার্জি নেই বন্ধুরা, হাওড়ায় গিয়ে দেখা হবে। ব্যান্ডেল ঢুকলো। ব্যান্ডেল পার করে কিছু লোকাল ট্রেনের সঙ্গে দেখা হতে হতে আমরা পৌঁছালাম হাওড়া স্টেশন। শরীর তখন জবাব দিচ্ছে আর চলছে না, কিন্তু মন আনন্দে যে আমরা বাড়ি যাব। জার্নি শেষ, আবার পরে অন্য কোনোখানে ভিডিও করবো। ততক্ষণ পর্যন্ত